আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব হচ্ছে 21 নম্বর অঙ্ক। 21 নম্বর অঙ্ক দেখো তো কি বলছে যে p ইকুয়াল x পাওয়ার হচ্ছে a, তারপর হচ্ছে q ইকুয়াল x পাওয়ার b আর r ইকুয়াল হচ্ছে x পাওয়ার c। তো ক নম্বরটা বলছে যে p টু দি পাওয়ার হচ্ছে bc ইনটু q ইনভার্স ca। তো এটা আমরা কি করে করতে পারি দেখি ক নম্বরটা সলভ করি। ঠিক আছে? এই ক নম্বরটা বলছে যে দেওয়া আছে নিতে হবে দেওয়া আছে কি দেওয়া আছে যেহেতু এখানে p এবং q এই দুটো মান লাগতেছে তাহলে দুটো মান নিব এখানে। তাহলে এখানে p ইকুয়াল হচ্ছে x পাওয়ার a আর কি আছে q আছে কি x পাওয়ার b, q আছে ইকুয়াল হচ্ছে x পাওয়ার এই মান দুটো লাগতেছে। অতএব আমরা পাইলাম এখানে যে p bc ইনটু q ইনভার্স সিএ এর মানটা বের করতে হবে, এই মানটা বের করতে হবে। দেখো তাহলে এখানে আমরা p এর মান কি আছে, p এর মান হচ্ছে p ইকুয়াল x পাওয়ার a, তাহলে p ইকুয়াল x পাওয়ার a এখানে আমরা দিয়ে দিই। তাহলে x পাওয়ার a ব্র্যাকেটে এর বাইরে কি আছে bc দেব ইনটু q এর মান কি, q হচ্ছে x পাওয়ার b, তাহলে x পাওয়ার b ব্র্যাকেটে কি আছে মাইনাস ca। ঠিক আছে, এই যে এই পর্যন্ত দিলাম। দেওয়ার পরে এই দিকে এখন দেখো তো এটার সাথে গুণ অবস্থা আছে না, গুণ করে দিই। তাহলে x a b c ইনটু এটা কি করবে, এটা গুণ হয়ে যাবে এর সাথে। তাহলে x মাইনাস থেকে মাইনাস এটা প্রথমে সাদা নেই a, তারপর বিটা নেই মাঝখানে b, তারপর c। এই যে তারপরে কি করা যায়, x দুটো আছে মানে ভিত্তি কি একই এবং ভিত্তি দুটো কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। তাহলে ভিত্তি গুণ অবস্থা থাকলে একই ভিত্তি পাওয়ারগুলো কি হবে, যোগ হবে। এই দুটো কি হবে, যোগ হবে। তাহলে দুটো ভিত্তির মধ্যে একটা ভিত্তি নিলাম। এখন এই পাওয়ার দুটো কি হবে, যোগ। তাহলে a b c প্লাস মাইনাস হচ্ছে a b c, এই পাওয়ার দুটো যোগ করে দিলাম। তারপরে দেখো x a b c আছে, a b c প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। গত ভিডিও থেকে ব্যাখ্যা করছি আমি, প্লাসে মাইনাসে মাইনাস। তারপর হচ্ছে আচ্ছা এখানে সি বাকি ছিল, তাহলে হচ্ছে এ বি সি হয়। তাহলে এখানে এ বি সি দিলাম। প্লাস এ বি সি আর মাইনাস এ বি সি কি কাটা, তাহলে কি থাকলো এখানে থাকলো হচ্ছে এ প্লাস আর মাইনাস যে কাটা হলে কি হয়, জিরো হয়। তাহলে এক্স পাওয়ার জিরো, আর এক্স পাওয়ার জিরো মানে উত্তর হবে 1। এটা আমাদের সূত্র ছিল। তাহলে এখানে কি আসলো অ্যান্সার, উত্তর হলো হচ্ছে 1। এটা স্ক্রিনশট করে নাও। দেখো আচ্ছা এবার হচ্ছে দেখো খ নাম্বারটা, দেখো খ নাম্বার কি আছে, p বাই কিউ হোল টু দি পাওয়ার হচ্ছে a প্লাস b ইনটু কিউ বাই হচ্ছে r হোল টু দি পাওয়ার হচ্ছে b প্লাস c, তারপরে ভাগ হচ্ছে এটা। এখন প্রথমে কি আছে, দেওয়া আছে, আমরা লিখবো দেওয়া আছে p ইকুয়াল হচ্ছে x পাওয়ার a, তারপরে এখানে একটু দিলাম আরেকটা কি আছে r ইকুয়াল x পাওয়ার c। আচ্ছা এখানে দিই r ইকুয়াল হচ্ছে x পাওয়ার c দেওয়া আছে, আমি এটা লিখলাম। লেখার পরে এই অঙ্কটা খ নাম্বার আমরা পুরোটাই উঠাবো। খ নাম্বার কি আছে, খ নাম্বারটা একটু উঠাই। আচ্ছা আমাদের তাহলে এই অঙ্কটা আমি এখন উঠাইলাম। এখন এইখানে p q এগুলোর মান আমি কি দেব, বসাই দেবো, উপর থেকে বসাই দেবো। তাহলে এখানে p এর মান কি আছে বসাই দেই, p এর মান হচ্ছে x পাওয়ার a, তাহলে x পাওয়ার a, আর নিচে হচ্ছে q এর মান হচ্ছে কি, q এর মান হচ্ছে x পাওয়ার b, x পাওয়ার হচ্ছে b, ব্র্যাকেটে কি আছে, ব্র্যাকেট আগে বললাম a প্লাস b যা আছে তাই, ইনটু আছে ইনটু, তারপরে q এর মান হচ্ছে কি, q এর মান হচ্ছে x পাওয়ার b, x পাওয়ার b, আর এর মান হচ্ছে x পাওয়ার c, x পাওয়ার c ব্র্যাকেটে বাইরে আছে b প্লাস c ভাগ 2 আছে, আর এর মান কি, আর এর মান হচ্ছে x পাওয়ার c ইনটু, আর p এর মান কি, p এর মান হচ্ছে x পাওয়ার a ব্র্যাকেটে a মাইনাস c, a মাইনাস c। এখন দেখো বুঝছো কিনা এগুলা একটু দেখো। তারপরে দেখো এই যে ভিত্তি একই। আচ্ছা এগুলো এখন কাজ করতে হবে। তাহলে ভিত্তি একই ভিত্তি যদি ভাগ অবস্থা থাকে কি হয়, পাওয়ার গুলো হয় বিয়োগ, তাহলে পাওয়ার গুলো কি আছে বিয়োগ হবে। তাহলে ভিত্তি একই নেব, তাহলে ভিত্তি কি একই আছে একটা নেব। তাহলে এখানে ভিত্তি দুটো কি আছে ভাগ অবস্থা আছে, পাওয়ার গুলো বিয়োগ হবে, a মাইনাস b। আচ্ছা ব্র্যাকেট হচ্ছে a প্লাস b ইনটু ভিত্তি একই এবং ভিত্তিগুলো ভাগ অবস্থায় আছে, তাহলে পাওয়ার গুলো হবে বিয়োগ। তাহলে একটা x নিলাম b মাইনাস c ব্র্যাকেটে b প্লাস c আছে, b প্লাস c দেই, ভাগ অবস্থা আছে 2 আছে 2 থাকবে। আর ভিত্তি একই আছে, তাহলে ভিত্তি নেব একটা, ভিত্তি একই ভিত্তি কি গুণ অবস্থায় আছে, তাহলে কি পাগল হবে যোগ, পাগল কি হবে যোগ। তাহলে c প্লাস a না দিয়ে a প্লাস c দিই, সাজাই দিলাম আর কি, যেহেতু বাইরে আছে a মাইনাস c। আচ্ছা এখন দেখো তো
কি করা যায়, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, সূত্র পড়ে যাবে এ প্লাস বি ইন্টু মাইনাস বি। আমরা সূত্র পড়ছিলাম না বীজগণিতের রাশি, সূত্র পড়ছিলাম যে এ প্লাস বি ইন্টু মাইনাস বি, এটা লেখা যায় এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার লেখা যায়। এই সূত্র পড়ে গেছে দেখো, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার কি লেখা যায়, এ প্লাস বি ইন্টু বাই মাইনাস বি, ঠিক আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে ওটা ইকুয়াল লিখলাম এখানে হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইন্টু আছে ইন্টু তারপর হচ্ছে এক্স বি প্লাস বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, তাহলে বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, তারপর হচ্ছে ভাগ টু, এইখানে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা পড়ে গেছে, সুতরাং এটা আমরা লিখতে পারি যে এক্স কি তোমার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস সি স্কয়ার, হ্যাঁ সরি সি স্কয়ার, হ্যাঁ সি স্কয়ার। আচ্ছা এই দিয়ে এখন কি করা যায় দেখো তো, এই দিয়ে এখন কি করা যায়, তাহলে এখানে এই ভিত্তি কি আছে, ভিত্তি হচ্ছে একই আছে, তাহলে ভিত্তি নিব একটা, এবং ভিত্তি দুটো একই ভিত্তি কি আছে, গুণ অবস্থায় আছে, পাওয়ারগুলো কি হবে যোগ হবে, তাহলে গুণ থাকলে আমরা জানি যোগ হয়, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার যোগ বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, ঠিক আছে, তারপরে আছে এদিকে ভাগ টু, এখানে হচ্ছে এক্স এক্স এ স্কয়ার মাইনাস সি স্কয়ার। এখন কাটাকাটি করা যায় এখানে, এখানে বি স্কয়ার দেই নাই, কাটাকাটি করা যায় এখানে, আচ্ছা মাইনাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার এখানে কাটা যাবে, তাহলে থাকলো কি, থাকলো হচ্ছে এক্স স্কয়ার সরি এক্স স্কয়ার এক্স এ পুরো স্কয়ার হবে এ স্কয়ার মাইনাস সি স্কয়ার, ঠিক আছে, এক্স মাইনাস সি স্কয়ার। আচ্ছা এই যে ভাগ মানে কি, এটা ভাগ এটা না, তাহলে ওইটা আচ্ছা একটু মিশাই দিয়ে নিচে জায়গা আটতেছে না, তাহলে এ টান দিলাম, মানে এই যে ভাগ চিহ্ন আছে এই পুরোটাই ভাগ এই নিচেরটা, ওই জন্য এই উপরেরটা এটা এই নিচে দিয়ে দিই, তাহলে এক্স এ স্কয়ার মাইনাস এখানে কি আছে সি স্কয়ার, তাহলে এখানে কি থাকলো এই নিচে গিয়ে তাহলে কি থাকবে এখানে, আচ্ছা এখানে এটা এটা মানে কি, এটা মানে কি দুটো এক্স পাওয়ার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার আছে, সরি এ স্কয়ার মাইনাস সি স্কয়ার আছে, তাহলে কি এটা কি করে দেবো ভাগ করে দেবো, তাহলে এখানে দুটো যেহেতু আছে তাহলে এক্স এ স্কয়ার টু হচ্ছে, হ্যাঁ টু এখানে দেবো, আর এইটা পুরোটা নিচে দেবো, তাহলে এখানে ব্র্যাকেটে দিই, হ্যাঁ ব্র্যাকেট দিলে এক্স এ স্কয়ার মাইনাস সি স্কয়ার, এই যে দিলাম, দেওয়ার পরে দেখো এটা আর এটা কাটা দিচ্ছে পুরোটাই, এটা পুরোটাই কাটা, তার মানে কি থাকতেছে এখানে উপর কিছু নেই মানে 1 থাকতেছে, আর নিচে কিছু নেই মানে হচ্ছে 2 এখানে আছে 2 আছে, তাহলে এই 2 হচ্ছে অ্যানসার, ঠিক আছে, দেখো কোথায় বুঝলো, এটা স্ক্রিনশট করে নাও তো দেখে। তো গ নাম্বার কি বলছে, গ নাম্বার বলছে যে আচ্ছা এটা ইকুয়াল কিন্তু আসবে 1, এই যে এখানে দেখো 1 আছে তাই না, সুতরাং কি আমরা বাম পক্ষ নিয়ে কাজ করব না, তো বাম পক্ষ নিয়ে আমরা কাজ করি। আচ্ছা তাহলে এখানে বাম পক্ষ নিয়ে কাজ করলে এখানে বাম পক্ষ লিখতে হবে, তাহলে পি এর মান বসাই দেই, দেওয়া আছে তো লিখতেই হবে, তো পি এর মান কি আছে x পাওয়ার a বাই হচ্ছে কিউ এর মান হচ্ছে x পাওয়ার b, আর বাইরে যা আছে তাই আমি ব্র্যাকেটে রেখে দিলাম a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটার মান বসে দেবো এখন, কিউ এর মান কি, কিউ এর মান হচ্ছে x পাওয়ার b, আর এর মান হচ্ছে x পাওয়ার c, b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার, আর এর মান হচ্ছে x পাওয়ার c, p এর মান হচ্ছে x পাওয়ার a, এখানে হচ্ছে c স্কয়ার প্লাস ca প্লাস a স্কয়ার। তারপরে আমি এখানে এই x এক কি বৃত্তি একই, এখানে বৃত্তি একই, তার কি প্রত্যেকটা বৃত্তি কি আছে ভাগ অবস্থা আছে, তাহলে এখানে কি করব একটা বৃত্তি নিব, তারপরে এই পাওয়ারগুলো কি করে দেব বিয়োগ করে দেব, তাহলে হচ্ছে a মাইনাস b ব্র্যাকেট ইয়ে করে দিলাম। আচ্ছা তারপরে এখানে a স্কয়ার যা আছে তাই a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইনটু এখানেও ভাগ একই বৃত্তি আছে, তাহলে কি পাওয়ারগুলো হবে বিয়োগ b মাইনাস c b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার, এটাও একই হবে, তাহলে x c মাইনাস a স্কয়ার প্লাস ca প্লাস a স্কয়ার, এই তো। আচ্ছা এবার দেখো তো a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটা কিন্তু a কিউব আর b কিউবের সূত্র, বুঝছো, এটা কিন্তু a কিউব আর b কিউব সূত্র, এটা হচ্ছে a কিউব
মাইনাস বি কিউব। এর একটা সূত্র আছে যে এ স্কয়ার প্লাস এ স্কয়ার না, এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। এইটা একটা সূত্র। সুতরাং এটা সমান কি লিখতে পারি, এটা সমান কি লিখতে পারি, এ কিউব মাইনাস বি কিউব লিখতে পারি না। ওই জন্য আমরা ওই পাওয়ারটা এভাবেই লিখবো। আচ্ছা, তাহলে এখানে আমরা লিখতে পারি এক্স এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব, ঠিক আছে, ইন্টু ওই একই সূত্র, তাহলে বি কিউব মাইনাস সি কিউব, তারপরে এদিকে হচ্ছে সি কিউব মাইনাস এখানে এ কিউব, ঠিক আছে। এটা মনে হয় কিউ এর মতো দেখা যাচ্ছে, দেখো এটা এ হবে। আচ্ছা, তারপরে এদিকে থাকতেছে হচ্ছে কি তিনটা এক্স, একই এক্স, ভিত্তিগুলো কি আছে গুণ অবস্থায় আছে, তাহলে নিব একটা, আর পাওয়ারগুলো কি হবে যোগ হবে, এ কিউব প্লাস বি কিউব, তো নিচে লিখি, হ্যাঁ তো নিচে লিখি এ কিউব প্লাস প্লাস না মাইনাস বি কিউব প্লাস আবার হবে বি কিউব মাইনাস সি কিউব, তারপরে প্লাস সি কিউব মাইনাস এ কিউব। এখন দেখো তো প্লাস এ কিউব মাইনাস এ কিউব কাটা, মাইনাস বি কিউব প্লাস বি কিউব কাটা, মাইনাস সি কিউব প্লাস সি কিউব কাটা, তাহলে কি হবে এক্স পাওয়ার হচ্ছে 0, আর 0 মানে কি 1, এই তো চলে আসলো। অতএব এখানে লিখতে হবে বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ, প্রমাণিত লিখতে হবে, ব্র্যাকেটে প্রমাণিত লিখতে হবে। দেখো কে কি বলবো না, দেখো তো স্ক্রিনশট করে নাও, ঠিক আছে।